দেখুন কীরকম মুচমুচে হয়েছে বেগুনিগুলা। আর খেতে যে এত মজা লাগে, আপনি ইফতারে অন্য আইটেম খাওয়ার আগে বেগুনিগুলা এক নিমিষে শেষ করে ফেলবেন। অনেকে বেগুনি বানায়, বেগুনিগুলা কিন্তু অনেক মোটা হয়। আসলে বেগুনিগুলা খেতে তখন ওগুলা ভালো লাগে না, এগুলা নরম হয়ে যায়। আপনি যদি এই পদ্ধতি অনুসরণ করে বেগুনি বানান তাহলে ৩-৪ ঘন্টা অনায়াসে মুচমুচে থাকবে। আমি বেগুনি বানাতে কি কি উপকরণ দিচ্ছি তা একটু বলে দিচ্ছি। আমি এখানে ছোলার ডালের বেসন নিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটি পরিমাণ কালো জিরে নিয়েছি। এটা খাওয়ার সোডা দিয়ে আমি তৈরি করব। সাথে আমি দিব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করার একটাই কারণ হলো যে বেশিক্ষণ মুচমুচে থাকবে। আর সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখানে হালকা কুসুম কুসুম পানি ব্যবহার করেছি। পানিটা কিন্তু ঠান্ডাও না এবং কি একদম গরমও না, হালকা গরম গরম ভাপ যেরকম পানি ব্যবহার করা হয় সেরকমই দিয়েছি। আপনারা ওই রকম পানিটা ব্যবহার করবেন, কিন্তু পানিটা একসাথে দিবেন না, খুবই অল্প অল্প করে মিক্স করবেন। তাহলে যে দানা দানা ভাব থাকে সে দানা দানা ভাবটা থাকবে না। দেখেছেন কীরকম করে আমি তৈরি করতেছি। আপনাদেরকে আমি চামচের সাহায্য দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্বটা হবে। দেখেছেন কীরকম ঘনত্ব করে তৈরি করতে হবে। এবার আমি এখানে পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছি। বেগুনটাতে আমি পানি দিয়ে এবং কি লবণ দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। কারণ ভেজালে এখানে 2টা কাজ হবে। একটা হলো বেসনে যখন চুবাবো তখন বেগুনের মধ্যে বেসনটা লেগে যাবে। দ্বিতীয়টা হলো বেগুনের ভিতরে লবণটা ঢুকে যাবে, খেতে কিন্তু অনেক মজা লাগে তখন। আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিলাম। এরপরে এখানে আমি সরষের তেলটা গরম হয়ে আসছে আর বেগুনিগুলো আমি দিয়ে দিচ্ছি। অনেকে বলতে পারেন কড়াইটা কেন আপনার কালো। আসলে আমার এই কড়াইটা আমার নিজের এত ভালো লাগে। কড়াইটাতে অল্প তেল দিলে মনে হয় যে বেশি হয়ে যায়, আসলে তা না। এরকম কড়াইতে পুরান কড়াইগুলোতে যে কোনো ভাজি বলেন, যে কোনো ভাজি জাতীয় আইটেমগুলো করবেন, দেখবেন যে তেলটা কিন্তু কমই খরচ হয়, তেলটা কম টানে। সেটা যারা জানেন তারা একমাত্র বুঝতে পারবেন। পুরানো কড়াইগুলোতে তেল কিন্তু পরিমাণে অনেক কম লাগে। অল্প তেলে অনেক আপনি ভাজা জিনিসগুলা করতে পারবেন। আমি এক এক করে উল্টে পাল্টে এগুলা সময় নিয়ে ভেজে নিচ্ছি। চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, কোনোভাবে বেশি চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। দেখেছেন কীরকম কালার হয়ে আসছে, আমি তুলে নিচ্ছি। লালচে ভাব যখন ধারণ করেছে তখন আমি তুলে নিচ্ছি। দেখেছেন দেখতে কত সুন্দর লাগতেছে, কত লোভনীয়। এটা অনায়াসে 3 থেকে 4 ঘন্টা মুচমুচে থাকে। আপনারা বাসায় বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখেছেন ভিতরে বেগুনটা একদম রসালো ভাব লাগতেছে, দেখেছেন। আপনাদের যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখার ইচ্ছে হয় বা জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অনেক মজা এরকম বেগুনিগুলা, বাচ্চারা তো এত মজা পাবে। আপনারা বাসায় বিশেষ করে বাচ্চাদের সামনে রেখে বানাবেন, বাচ্চা দেখেই কিন্তু অনেক খুশি হবে।